নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী কিচেনে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে ধান দিয়ে মুড়ি ভাজবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, দুই ভাইয়া ধান ভিজিয়ে নিলাম। ধানগুলি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি জল দিয়ে। 4-5 ঘন্টা ভিজানোর পরে ওগুলি সিদ্ধতে বসাইয়া দিলাম। এক সিদ্ধ দিয়েছি, চিরপাটা দিয়েছি, ধানের বন্ধ করে রেখে দিয়েছি। তারপরে আরও 8-10 ঘন্টা পরের দিন আবার কিছুটা জল দিয়ে সিদ্ধ করে নিব। 2 সিদ্ধ দিব ধানগুলো। কালকে 1 সিদ্ধ দিয়েছি, আজকে 1 সিদ্ধ। এভাবে সিদ্ধ দিয়ে নিয়েছি। সিদ্ধ দিয়ে জল ঝরিয়ে ওগুলি রোদে শুকিয়ে নিলাম। 2 সিদ্ধর ধান, মুড়ির ধান বানাতে হলে 2 সিদ্ধ দিতে হয়। তার জন্য 2 সিদ্ধ দিয়ে রোদ দিয়ে শুকিয়ে নিলাম। তারপরে বাড়ির সামনে মিল আছে, মিলও কুটিয়ে নিলাম। কিছু আতপ চাল মিক্সড হয়ে গেছে, মেশিনে কুটিয়ে এনেছি। এখন চালগুলি ঝারিয়ে একটা দশনির মধ্যে লইয়ে নিলাম। প্লাস্টিকের ঝুড়িতে বালতিকে চালগুলো ধুয়ে নেব। দেশি চাউলের মুড়িটা খেতে খুব সুস্বাদ লাগে বন্ধুরা। এখন তো আর দেশি চাউলের মুড়ি কেউ বাজেও না, খায়ও না। এখন মেশিনে সিদ্ধ দেওয়া ধান চালের মুড়ি হয়। দেশি মুড়ি ভাজাটা খুবই কষ্ট, কয়েকদিন লেগে থাকতে হয়। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে চালের জল সইতে ওগুলি বালতিকে ময়াম দিয়ে নেব। বালতিকে হাত দিয়ে কষলে খুব বালতিকে ময়ামটা দিয়ে নেব। লবণের যাতে দানা থাকে না, তার জন্য খুব বালতিকে ময়াম দিয়ে নেওয়া লাগবো। এখন ময়ামটা হয়ে গিয়েছে। এখন দেখুন চাউলটা আটা আটা হয়ে গিয়েছে, হাতের কাতার মধ্যে লেগেছে। এখন ঢাকা দিয়ে রেখে দিলাম আরও 1 দিনের জন্য। 1 দিন পরে আসলাম, আবার চালগুলি এখন শক্ত হয়ে গিয়েছে। এখন অল্প রোদে শুকিয়ে নেব, দলা ভাঙিয়ে রোদে শুকিয়ে নিব। রোদে শুকিয়ে নিয়েছি। এখন শুকনা কলাই এগুলি ভাজে নেব। কম আছে কটকটা করে ভাজতে হবে। আমি কেনা চাউলের মুড়িগুলি ভাজছিলাম বন্ধুরা। রোদ থেকে তুলে এনে গরম বালির মধ্যে দিলেও মুড়িটা ফুলে ধপধপে সাদা হয়ে যায়, বড় বড় হয়। দেশি চাউলগুলি আবার ভাজতে হয়। কেনা চাউলের মুড়ি রোদ থেকে তুলে আনিয়েও ভাজা যায়। খুব ভালোটিকে কটকটা করে ভেজে নিয়েছি। এখন তুলে নিলাম কড়াই থেকে। কড়াই থেকে তুলে একটা গামলির মাঝে নিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম, যাতে চালগুলো ঠান্ডা হয় না, তার জন্য। কড়াইটা বসাইয়া দেবো, বালিটা দিয়ে দেবো। এখন নতুন বালি, তার জন্য একটু সরিষার তেল দিয়ে দেব। তাহলে বালিগুলো চিকচিকা কালা হবে, মুড়িটা ভালো হবে। তেল দিলে বালির কালারটা আসে, মুড়িটাও ভালো হয়। চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে বন্ধুরা। বালিটা আমার খুব গরম হয়ে গিয়েছে।
অল্প অল্প চাল দিব, ভাজা চাল অল্প দিয়ে দিলাম বালুর মধ্যে। চুলার আঁচটা বেশি রাখতে হবে। তাহলে দেখেন বন্ধুরা আমার মুড়িটা হয়ে গেছে, ফুটেছে, লাল হয়েছে। লাল হওয়ার কারণ হলো চালটা কাড়া হয়েছে না, মিলের মধ্যে আতপ চাল মিশিয়েছে, তার জন্য আতপ চালটা ফুলছে না, বালির মধ্যে থেকে যাচ্ছে। চালটা পরিষ্কার করে মিলে যদি কাড়া হতো তাহলে মুড়িটা সাদা হলো না। মুড়িটা অনেক লাল হয়েছে। এক কোলা হয়েছে, আর এক কোলা দিয়ে দিলাম চাল, আর এক কোলা চাল, মুড়ির চাল ভাজা হয়েছে, মুড়িগুলি ফুলেছে। এভাবে সবগুলি ভেজে নিয়ে এখন চালনির বড় 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 অংশ দানাগুলো দিয়ে চালিয়ে নেব, যাতে মুড়ির মধ্যে বালু না থাকে, তার জন্য বালুটিকে চালিয়ে নিতে হবে। সম্পূর্ণ মুড়িটা বাজিয়ে এনেছি বন্ধুরা। সম্পূর্ণ সব মুড়ি বাজে চালিয়ে নিলাম। এই চালনি দিয়ে চাললে আর বালু থাকবে না, ছোট ছোট কুটি থাকবে না বালুর। তো সম্পূর্ণ আমার চালিয়ে নেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা আমার মুড়ি ভাজাটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আর কার কার দেশি চাউলের মুড়ি খেতে সুস্বাদ লাগে বলবেন। এখন তো দেশি চাউলের মুড়ি আর দেখাও যায় না, সবও কেনা চালের মুড়ি। দেশি চালের মুড়িটা বাঁচতে অনেক কষ্ট বন্ধুরা, তার জন্য কিনা চালের মুড়িটা এখন খুব চলে। ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। নমস্কার।